রৌদ্রোজ্জ্বল বৈশাখী সকাল আবার ফিরেছে, চারপাশে রঙার সুরের ছোঁয়া, মানুষের মুখে হাসি, অন্তরে আশার আলো। বাংলা সন 1431-এর বিদায় আর নতুন বছর 1432-কে ধর্মবর্ণ নির্বিশেষে বরণ করে নিচ্ছে দেশবাসী। এই উৎসব শুধু একটি দিন নয়, বরং এটি হয়ে উঠেছে জাতিসত্তার প্রকাশ, এক অপার সর্বজনীন মিলনের দিন। প্রত্যেক বছর পহেলা বৈশাখে উচ্চারিত সেই চিরচেনা আহ্বান, এসো হে বৈশাখ, এসো এসো, এবারও প্রতিধ্বনিত হচ্ছে রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। সুরে বাণীতে, সাজসজ্জায়, আহারে বিহারে, আনন্দ উল্লাসে বাঙালি বরণ করে নিচ্ছে নতুন বছরকে। বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সর্বজনীন উৎসব দেশে আর নেই। আর এবার এই উৎসব পেয়েছে বিশেষ তাৎপর্য। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নববর্ষ উদযাপন হচ্ছে ভিন্ন এক আবেগে। তাই এবারের বর্ষবরণের মূল প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে রূপ পেয়েছে এই বার্তা। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের অন্তর্ভুক্তিমূলক রূপ নিশ্চিত করতে এবার সব জাতিসত্তার প্রতিনিধিদের নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছে। এদিকে বরাবরের মতো এবারও রমনার বটমূলে ছায়ানট আয়োজন করেছে তাদের ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান। তাদের প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয়। সকাল 6টা 15 শুরু হয় অনুষ্ঠান রাগ ভৈরবীতে রাগালাপের মাধ্যমে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।